বন্ধু, ভোট আসলেই শুরু হয়ে যায় রাজনৈতিক নেতাদের নাটক অভিনয়। ভারতবর্ষে এতগুলো রাজ্য, মোটামুটি সারা বছরই ভোট লেগেই থাকে। আজ গ্রাম পঞ্চায়েত ভোট, কাল পৌরসভা ভোট, বিধানসভা ভোট, লোকসভা ভোট, উমুক ভোট তুমুক ভোট, ভোট হতেই থাকে। আর এই ভোটগুলোতে খরচ হয় কোটি কোটি টাকা। আর ভোটের মৌসুমেই শুরু হয়ে যায় জাতপাতের খেলা। আস্তে আস্তে যে এই জাতপাতের খেলায় পুরো দেশটাই শেষ হয়ে যাচ্ছে, এটা আমরা কেউ বুঝতে চাইছি না। টাকার মূল্য দিনের পর দিন কমে যাচ্ছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক বছরে 30 থেকে 40% ওষুধের দাম বেড়েছে। বিশেষ কোনো জাতির জন্য নয় যে তার জন্য দাম বাড়লো, এই দাম বৃদ্ধিটা প্রতিটা জাতির জন্যই। এখন বেশিরভাগ পরিবারেই একজন না একজন আছেই যার কন্টিনিউ ওষুধ লাগে। সুগার, প্রেশার, থাইরয়েড এরকম রোগী তো প্রতিটা ঘরে ঘরেই এখন হয়ে গেছে। মোটামুটি এখন প্রতিটা পরিবারে ওষুধ বাবদ খরচ প্রায় 2000 টাকা করে লেগেই যাচ্ছে। আর এই ওষুধের দামও কিন্তু দিনের পর দিন বাড়তেই আছে। আর বাড়ার কারণ কিন্তু আপনারা জানেন হয়তো। মানুষ আর এখন উনুনে রান্না করে না, একদিকে রান্নার গ্যাসের দামও কিন্তু আকাশ ছোঁয়া। এই তো আবার 50 টাকা গ্যাসের দাম বেড়ে গেল। বাঙালির প্রধান খাদ্য হচ্ছে ভাত, আর ভারতবর্ষের সবথেকে বেশি ধান উৎপাদন হয় আমাদের পশ্চিমবঙ্গে। আর পশ্চিমবঙ্গে চালের দাম 50-60 টাকা কেজি। গত কয়েক মাসের মধ্যে কেজিতে 10 থেকে 15 টাকা চালের দাম বাড়লো, এতে কোনো কারো মাথা ব্যথা নেই। 1 কেজি চালে 10 থেকে 15 টাকা দাম বাড়া যা তা ব্যাপার না। দাম বেড়েছে প্রতিটা জাতির জন্যই, তবে এখানেও কারো কোনো মাথা ব্যথা নেই। দিনের পর দিন বেকারত্বের সমস্যা বাড়তেই আছে। আর এখন শিক্ষিত যুবকরা রাস্তায় বসে আছে। শিক্ষিত যুবকের তুলনায় দেশে তেমন সরকারি চাকরি নেই। সরকারি চাকরিতেও আবার ছাঁটাই বাছাই করে বাদ দেওয়া হচ্ছে। শুধু ভোট নেওয়ার জন্য একটা জাতিকে টার্গেট করে অকাপ বিল পাস করা হলো। তবে সাধারণ মানুষের কী লাভ হলো সেটাই বুঝতে পারছি না। তেলেঙ্গানায় 400 একর জমিকে কেটে পরিষ্কার করা হচ্ছে, প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে, পশু পাখি অসহায় হয়ে পড়েছে, এতেও কারো কোনো মাথা ব্যথা নেই। আর রাজনৈতিক নেতারা নিজের স্বার্থে আমাদের জাতপাত দেখিয়ে দিলেই আমরা সেখানে মাথা গরম করে নেমে পড়ি। দিন দিন খেটে খাওয়া দিনমজুর পরিযায়ী শ্রমিকদের সংসার চালাতে কষ্টকর হয়ে পড়ছে, আর আমরা জাতপাত নিয়ে ব্যস্ত। সাধারণ মানুষ কিভাবে সংসার চালাবে, কিভাবে দেশ উন্নত হবে সেই নিয়ে কথা হোক, সেই নিয়ে আন্দোলন হোক, শিক্ষিত বেকার যুবকদের নিয়ে কথা হোক, পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কথা হোক। আর বেশি কিছু বললাম না। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।